আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু এসএপি নিউজ। সাবস্ক্রাইব করুন এসএপি নিউজকে এবং নতুন খবরাখবর পেতে পাশে ঘন্টার উপরে ক্লিক করুন। মালয়েশিয়ায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ভুয়া ইমিগ্রেশন অফিসার সেজে বিদেশ আসার যাত্রীকে প্রতারণা করার অভিযোগে ৮ মালয়েশিয়ানকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজন অভিযুক্ত এই ৮ মালয়েশিয়ান বিদেশ থেকে আসা পর্যটক ও যাত্রীদেরকে ব্ল্যাকমেইল করত। আন্তর্জাতিক বিমানবন্দর জেলার পুলিশ প্রধান এসিপি জুলকিফলি আদম সাহা বলেন, গত বছরে পুলিশ রিপোর্ট দাখিলের পরে বছরের গত ২ মাসে সন্দেহভাজনদের আটক করা হয়েছে। তাদের বয়স ২৫ থেকে ৫৭ বছরের মধ্যে এবং সবাই পুরুষ। এসিপি জানান, তারা অর্থ হাতিয়ে নেয়ার আগে বিদেশি পর্যটকদের নথিপত্র পরীক্ষা করার অভিনয় করত। বিশেষ করে তাদের প্রধান লক্ষ্য ছিল পাকিস্তান, ভারত ও বাংলাদেশ থেকে আসা পর্যটকরা। ১ মার্চ শুক্রবার মালয়েশিয়ার বিমানবন্দরের অপারেশন জেনারেল ম্যানেজার মোহাম্মদ আরিফ জাফর এবং কেএলআইআর রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট জেপিজে পর্যবেক্ষণ কেন্দ্রের প্রধানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জুলকিফলি বলেছেন, তারা বিভিন্ন ভাষায় কথা বলতে পারদর্শী। প্রধান উদ্বেগ ছিল যে সন্দেহভাজনরা তাদের অপরাধের বিচারের জন্য অপেক্ষায় আছে এবং তাদের ২ বছরেরও বেশি কারাদণ্ডে দণ্ডিত করা যেতে পারে। তিনি আরও জানান, বিমানবন্দর কেন্দ্রিক অন্য অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে গত বছরে ১৮ জনকে আটক করা হয়েছিল, সঙ্গে ৫ জনকে বিচারের আওতায় আনা হয়েছে। মোহাম্মদ আরিফ জাফর বলেছেন, অবৈধ কার্যক্রম বিমানবন্দরের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে এই সমস্যাগুলির অবসান ঘটাতে পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও তিনি বিমানবন্দরে চাঁদাবাজির শিকার হওয়া যাত্রীদের তথ্য কাউন্টারে অভিযোগ করার পরামর্শ দিয়েছেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক।